হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা ক্লিপস। বড় পডকাস্ট শর্টে দেখতে হলে ডেফিনেটলি কৌস্তবের আড্ডা ক্লিপসটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধব সকল পরিবারের সদস্যের সাথে শেয়ার করে দিন। কোথা থেকে দেখছেন আজকের এই ক্লিপসটা সেটাও কমেন্ট করে জানান। তাহলে চলুন শুরু করা যাক। আজ থেকে প্রায় 3-4 বছর আগের ঘটা। করোনার দাপটটা আস্তে আস্তে কমছে, আর বিভিন্ন কর্পোরেট সংস্থা আস্তে আস্তে কাজ করা শুরু করছে। ওয়ার্ক ফ্রম হোম আগে করতো ওই সময়টা বেশিরভাগ। তো সেই সময় আস্তে আস্তে বিভিন্ন ব্রাঞ্চও খুলছিল, মানে নতুন ব্রাঞ্চ আসছিল, কাজ করা শুরু করছিল। তো কল্যাণীতেও একটা কোম্পানি আসে। তো আমার বাড়ি থেকে বেশি দূর না, 20 মিনিটের ডিস্টেন্স, সাইকেল করে 20 মিনিটের ডিস্টেন্স। তো আমার বাড়ির লোক বললো যে বাড়িতে বসে বসে না থেকে একটা কাজে ঢুকে যাও ওখানে। তো ওখানে ইন্টারভিউ দিই। এবার অফিসটা যেই জায়গাটা ছিল বেশ একটা আলাদা রকমের জায়গা। অফিসটা ছিল একটা হাই রোড ছিল, হাই রোডের পাশে একটা কলেজ ছিল, তার পাশে অফিস, এবং অফিসের পিছন দিকে বিস্তীর্ণ একটা মাঠ ছিল। হয়তো পরবর্তীকালে কোনো কর্পোরেট সংস্থা অফিস করবে বা হসপিটাল হতে পারে। আর দূরে আরেকটা হসপিটাল ছিল ওই সময়। আর ওই করোনার সময় প্রচুর, মানে যারা মারা যেত করোনার সময়, ওই পিছনে যে মাঠটা ছিল ওখানে ফেলা হতো। তো প্রথমে আমাদের শিফট দেওয়া হয় 2:11, মানে দুপুর 2 থেকে রাত্রি 11, যেহেতু 24 ঘন্টায় ওখানে কাজ হয়। তো প্রথম ভালোই চলছিল। তারপরে শীতকাল, আমি আমার একটা বন্ধু আমাদের পাড়াতেই থাকতো, একই টিম লিডারের আন্ডারে ছিলাম। তো আমাদের ওই অফিসটার পাশেই একটুখানি পাশেই একটা রাস্তা ছিল, যেটা শর্টকাট রাস্তা। তো মাঝে মাঝে ওই রাস্তা দিয়ে যেত। হঠাৎ আমাদের শিফট চেঞ্জ করা হয়। আমাদের শিফট করা হয় 4:01 শিফট, মানে বিকেল 4টায় আমার লগ ইন, রাত্রি 1টায় আমার লগ আউট। তো রাত্রি 1টায় লগ আউট এবার একদিন দেরি হয়ে গেছে, 1:40 মতো বেজে গেছে। যেহেতু অনেক সময় লগ ইন টাইমটা মেনটেন করতে হয়, তো লেট হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে ওই রাস্তা দিয়ে আমার বন্ধু বলছে তাহলে এই রাস্তা দিয়েই শর্টকাটে বেরিয়ে যাবো, কারণ আমার বাড়ির ডিস্টেন্স 20 মিনিট মতো, কিন্তু ওইখান দিয়ে গেলে আমি 10-12 মিনিটে পৌঁছে যেতে পারবো শর্টকাটে। ওই রাস্তাটা 5-6 মিনিটের রাস্তা, এবং শর্টকাটে গেলে আমরা বাড়ির দিকে চলে যাবো। মানে যেখানটা লাশ ফেলা হতো ওই জায়গাটা? ওই লাশ ফেলা তো ওর পাশে, মানে আর রাস্তাটা ছিল ওর পাশে। আচ্ছা, অফিসের পিছনে তো ওই জায়গাটা ছিল, তার পাশে ওই রাস্তাটা। তো ওই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি গল্প করতে করতে, আর পরপর ছিল লাইট পোস্ট, পরপর লাইট পোস্ট। আর ওইখানে একটা ফার্মও ছিল, এখনও বর্তমানেও আছে ফার্মটা, এবং বেশ কিছু কোয়ার্টার আছে ওখানে, প্রায় হাতে গোনা কোয়ার্টার কিছু আছে, পরিত্যক্ত কোয়ার্টার বলতে গেলে, মানে কেউ থাকে না ওখানে। তো ওই রাস্তাটা দিয়ে আমি আরও গল্প করতে করতে যাচ্ছি, বলছি লেট হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি যাবো অফিসে। ও বলছে কাজ ছেড়ে দেবো, এত চাপ কাস্টমার কেয়ারের কাজে। তো আমি আরও যাচ্ছি সাইকেল করতে করতে। হঠাৎ ঝাপ করে একটা আওয়াজ হলো, আর পরপর যে লাইটগুলো একবার নিভে গেল রাস্তাটা। হ্যাঁ, আর শীতকাল তখন, মানে ডিসেম্বর এন্ডের দিকে শীতকাল। তো ওই সময় যখন লাইটটা নিভেছে না, আমার মনে হচ্ছে কিছু একটা নেগেটিভ ঘটতে পারে। আর তখন একটা আমি জিনিস অনুভব করি, একটা গরম হাওয়া। শীতকালে গরম হাওয়াটা আসবে কী করে আমি তখন বুঝতে পারছিলাম না, বাট গরম হাওয়া আমরা দুজনে ফিল করি, একটা গরম হাওয়া। তো আর আমি ও আর আমি যাচ্ছি সাইকেল করে গল্প করতে করতে। আমি বলছি দেখ লাইটটা নিভে গেল, শর্টকাট রাস্তা নিতে গেলাম, একটা বিপদে পড়তে পারি, কারণ অনেক শিয়াল টিয়ালও আসতে পারে, জঙ্গল ছিল পিছনে, শিয়াল টিয়ালও আসতে পারে। তো যাচ্ছি। হঠাৎ ও চিল্লে উঠেছে, বলছে ভাই দেখতে পাচ্ছিস আমার সাইকেল কে বসেছে কেরিয়ারে। বলছি তুই ইয়ার্কি মারছিস? এমনি রাত হয়ে গেছে, তুই ইয়ার্কি মারছিস? বলছে না, পিছনটা আমার ভারী ভারী লাগছে, মানে সাইকেলের কেরিয়ারে নাকি একটু ভারী ভারী লাগছে। আমি বলছি এখন রাত হয়ে গেছে ও বলছে না ভাই ভারী ভারী লাগছে। কিছুতেই শুনছে না, রাস্তাটা যাচ্ছি। আবার চিল্লে উঠেছে, বলছে ভাই পিঠটা জ্বলছে। কী বলছিস? বলছে না ভাই পিঠটা জ্বলছে, মনে হচ্ছে কিরকম জ্বালা জ্বালা করছে। আমি বললাম হয়তো পোকামাকড় থাকতে পারে, যেহেতু ওর ফার্ম বললাম এর আগে। ফার্মের ওইখানে আমি এর আগেও গেছি, ওখান দিয়ে পোকামাকড় প্রচুর থাকতো, হতে পারে পোকামাকড়, আমি এটা ভাবলাম। তো কোনো মতে ওরমভাবে চলে এসেছি। ওইখানে ওর জামাটা তুলেছে, বলছে বিশাল জ্বলছে, জামাটা তুলেছে। ও যেটা দেখছে, মানে আমিও সেটা দেখলাম, মানে দেখে আমি অবাক। ওই সময় দেখলাম আঁচড়ের দাগ, আর আঁচড়ের দাগটা যদি একদিন আগের হতো বা কয়েকদিন আগের হতো তাহলে একটু শুকনো হতো। ওটা মানে প্রায় 10 মিনিট বা 5 মিনিট আগে হয়েছে এরকম একটা। তারপর ভালো করে একটা জিনিস খেয়াল করলাম, যেটা দেখে আজও আমি বুঝতে পারি না কী ঘটেছিল ওটা। ও সাইকেলে দেখি ছাইয়ের মতো কিছু একটা পড়ে আছে, সাইকেলের ছাই, মানে কেরিয়ারটা যেখানে বলছিল ভারী ভারী লাগছিল ওখানে ছাই। আচ্ছা আচ্ছা। তো গরম হাওয়াটা যখন এলো, তো ছাইটা এলো, তো আমার গায়েও লাগতো, ওর পাশেই ছিলাম, আমার গায়েও লাগতে পারতো। ওর অন্য কোনো জায়গায় নেই, শুধু কেরিয়ারের জায়গাটা আর পিঠের ওই জায়গাটা ছাইটা লেগে। বাড়ি আসার পরে ওর প্রায় 7 দিন জ্বর, অফিসে আসতে পারেনি। তারপরে অফিসে এলো, সেদিনকেও আমাদের মানে ওই উইকেও ছিল 4:01 শিফট। তো যথারীতি আবার রাত্রেবেলা আমাদের বেশি লেট হয়নি সেদিনকে, 1:20 মতো বাজে, 10-15 মিনিট লেট হয়েছিল, 1:20। তা আবার বেরোচ্ছি, ও বলছে না আবার ওই রাস্তাতেই যাবো, কোনো ভূত টুত না, আমি ওই রাস্তাতেই যাবো। আমি বলছি ভূতের তো বলছি না,
ওখানে তো পোকামাকড়ও থাকতে পারে, বেকার গিয়ে লাভ কি? ও বলছে না চ এখান দিয়েই যাবো, ভূত এলে বিয়ার খাইয়ে দেবো, এরকম কথাবার্তা বলছে। কেউ কেউ থাকে এরকম যে মানে কিছু মানে ভগবানও মানে না, নেগেটিভ জিনিসও মানে না, এরকম থাকে, তো সেটা আলাদা কথা। তো ও এরকম বলছে, ভুলভাল কথাবার্তা বলছে। তারপরে আমি বললাম ঠিক আছে চ, আবার যাচ্ছে। এবার কিন্তু লাইট ফাইট কিচ্ছু নেমনি, যে লাইট পোস্টগুলো ছিল আগেরবার যে ঘটনা ঘটেছে কিচ্ছু নেমনি। পার্টিকুলার একটা লাইট এরকম দপদপ করছিল। এবার যাচ্ছে, যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে একটা গাছ ছিল, সেই গাছটা আমি অফিসের জানলা থেকেও দেখতাম। বেশ মানে গাছটা দেখে মনে হতো যে তাকিয়ে থাকে অনেকক্ষণ, এরকম একটা গাছ, বেশ মায়াবী গাছ ছিল, এবং ফটোও তুলেছিলাম ফোনে, মনে হচ্ছে কেউ এঁকে দিয়েছে গাছটা, এরকম একটা গাছ ছিল ওখানে। গাছটা ছিল ওই রাস্তাটার পাশেই। এবার ও গাছটার দিকে তাকে হঠাৎ বলছে, ভাই কে গলায় দড়ি দিয়েছে। গলায় দড়ি দিয়েছে? হ্যাঁ। আমি বলছি কী বলছিস? বলছে না দেখ কে গলায় দড়ি দিয়েছে, ওর কষ্ট হচ্ছে। এই কথাটা ওর বারবার রিপিট করছে, বলছে ভাই কে গলায় দড়ি দিয়েছে, দেখ কষ্ট হচ্ছে, নামাতে হবে। ওর একটা সরকারি সাইকেল ছিল, পুরনো সাইকেল, আমি ওর সাইকেলটা ওখানেই ধাক্কা মেরে ফেলে দিই। ও যদি কথা শুনছে না, আমার পিছনে বসাই কেরিয়ারে, ও যে কথাটা বলছে কোনো ঘোরের মধ্যে কথাটা বলছিল। ও যে সাইকেলে আমার বসেছে, ও কিছু বুঝতেই পারছিল না ওই সময়। ওকে টান মেরে আমি 5 মিনিটের রাস্তা বললাম, 5-6 মিনিটের রাস্তা মেরে আবার লোকালে এসেছি। যেই লোকালে ঢুকেছে আবার জ্ঞান ফিরে এসছে। ও বলছে তোর সাইকেলে বসে আছি কেন? আমি বলছি তুই কী করলি এতক্ষণ ধরে? ও বলছে কী করলাম? তখন আমি বললাম যে কী করলো ঘটনাটা। তারপর ওকে বাড়ি নিয়ে চলে এসেছি। তো আমাদের শিফট দেওয়া হয় আবার 2টা-11টা, যেটা নর্মাল করতাম। তখন যাচ্ছি, এবার ওখানে একটা ফার্ম ছিল, যেটা আগেই বললাম। ওই ফার্মের ওখানে সাফাই কর্মী পরিষ্কার করছিল, রাস্তা ফাস্তা পরিষ্কার করছিল। আমি আরও যাচ্ছি, তো গিয়ে বললাম, আমার কেন মনে হচ্ছিলো যে সাইকেলটা পেয়ে যাব, কারণ সাইকেলটা দামি সাইকেল না, একটা পুরোনো সাইকেলই ছিল, হয়তো পেয়ে যাব। আর ওই রাস্তাটা দিয়ে সাধারণ লোক অত যাতায়াত করে না। তো আমি সাফাই কর্মীটা গিয়ে বললাম যে দাদা কোনো সাইকেল পেয়েছেন এরকম? কালকে এরকম আমার সাইকেল ফেলে গেছিলাম। তখন বলছে হ্যাঁ একটা সাইকেল ছিল, সাইকেলটা দেয়। তো আমি ওই সাফাই কর্মীটাকে জিজ্ঞেস করি যে এই এলাকায় কি কিছু ঘটেছিল, কোনো নেগেটিভ কিছু? আমার এই বন্ধুটার সাথে এরকম 2 দিন ধরে ঘটেছে। বলছে যে এই পার্টিকুলার গাছটায় মানে 2020-তে যখন করোনাটা শুরু হয়েছিল, ওই সময় মানে তুমি একটা জিনিস দেখবে কৌস্তবদা, যে যারা মাতাল হয় তারা 2টো জিনিস খোঁজে, একটা হচ্ছে ফাঁকা বাড়ি, আর একটা হচ্ছে কোনো মাঠ যেখানে হাওয়া খেলবে, এরকম টাইপের জিনিস। আর তোমাকে আগেই বললাম যে পিছনে মাঠ ছিল প্রচুর বড়। তো ওইখানে 4-5 জন নাকি এসছিল, এসে মদ টদ খেয়েছে। খাওয়ার পরে একজনকে মানে মদ তো খাওয়িয়েছেই, খাওয়ার পরে ওকে গলায় দড়ি দিয়ে গাছে আটকে দিয়েছে। আর হয়তো মরছিল না বা কিছু একটা হবে, তো ব্রুটালভাবে ওকে আগুন জ্বালিয়ে দিয়েছে। তখন আমি বললাম এটা কোথা থেকে জানতে পেলে, কোথা থেকে? তখন বলছে যে তুমি লোকাল যে নিউজ চ্যানেল হয়, যে ডিজিটাল পোর্টালগুলো, তারাও কভার করেছিল। তো আমি সার্চ করি, দেখি হ্যাঁ ওইখানটায় কভার করেছিল। আর যখন উদ্ধার করা হচ্ছিল লাশটাকে, প্রায় 10-15 দিন কিন্তু ওই লাশটা ওইভাবেই ছিল। 10-15 দিন কেউ দেখেনি? কেউ দেখেনি, কারণ ওটা অফ সাইড না, আর ফার্ম তখন বন্ধ ছিল, আর করোনা চলছে। তো ওই সাইডটা দিয়ে রাস্তা থেকে খুব কম লোকই গেছে ওই রাস্তাটা দিয়ে। আর যেহেতু একটু ভেতরে গাছটা ছিল, পার্টিকুলার গাছটা মানে বললাম শর্টকাট রাস্তার পাশে ছিল। তো যখন উদ্ধার করছে, ভিডিওটা আমি দেখলাম ভালো করে, যে মাছি মানে ঘিরে আছে, মনে হচ্ছে মৌচাক হয়ে গেছে, মাছি এত ভনভন করছিল। আর লোক পুরো বডি তো গলে পচে গেছে, মানে সামান্য একটা মনে হচ্ছে কি বলবো, একদম মানে পচা দুর্গন্ধ বেরোচ্ছে, মাছি ভনভন করছে, পুরো সামান্য কিছু একটা অংশ পড়ে আছে। এবার আমার মনে তখন একটা প্রশ্ন, যে আমার সাথে কিছু ঘটছে না, আমি তো জ্যোতিষী না যে আমি কোনো প্রোটেকশন নিয়ে আছি যে আমার সাথে কিছু ঘটবে না, বন্ধুটার সাথে কেন ঘটছে? তো আমি ওকে সন্ধ্যাবেলা যখন আমাদের ব্রেক হয়, তখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুই কিছু করেছিস নিশ্চয়ই, কিছু না করলে এটা হবে না, তাহলে তো আমারও কিছু একটা এফেক্ট পড়তে পারতো। আমি বুঝতে পারছি যে নেগেটিভ কিছু ঘটবে বা ঘটছে, বাট কিছু আমি ফিল করতে পারছি না ওইভাবে। মানে ওর যেমন পিঠে আঁচড়ের দাগটা পড়লো, প্লাস আরও যে ঘটনাগুলো বললাম, তখনও প্রথমে বলতে চাইনি। পরে আমাকে যেটা বলছে যে ও একদিন ওই গাছটায় টয়লেট করেছিল। এবার আমি ওকে কী করবো তখন, তুমি বলো। তো আমাদের পাড়ায় একজন থাকতো, ভৈরবী মা বলতো ওনাকে। তো ওনার যে মন্দিরটা ছিল বেশ ইন্টারেস্টিং। মানে তুমি যদি মানে আমি যদি ফটো দেখাতে পারতাম ভালো হতো। ওই জায়গাটা রিসেন্ট উনি মারা গেছেন, ওনাকে বলা হতো ভৈরবী মা, কালী সাধক ছিল। তো ওনার সাধক ছিল না সাধিকা, কালী সাধিকা ছিল। তো ওনার যে মন্দির, ওই মন্দিরের মধ্যে খুলি রেখে দিয়েছিল 4-5টা। আচ্ছা। আর পুরো সিঁদুর হয়, সিঁদুরে ল্যাপটানো। তো সেখানে ওকে একটা তাবিজ দেয়। তাবিজ দেওয়ার পরে আরেকটা জিনিস করে বেশ ইন্টারেস্টিং লাগে, সেটা আমার মা আমাকে আজও করে। সেটা হচ্ছে যদি কারো নজর লাগে না, ধরো কোনো মানুষের নজর হোক বা প্রেতের নজর, একটা পান পাতা, একটু সর্ষে আর কাঁচা লঙ্কা না,
লাল যে লঙ্কা হয় শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা, এই 3টে জিনিস নিয়ে তোমাকে পুরোটা ঝেড়ে, মানে তোমার যদি হালকা জ্বর জ্বর ফিল হচ্ছে বা মনে হচ্ছে যে কিছু একটা নেগেটিভ কিছু, তো এরকম ভাবে করে ওটাকে আগুন জ্বালিয়ে দিল। এবার যদি জ্বালানোর পরে যদি গন্ধ বেরোয় তাহলে হয়তো তোমার নজর লাগেনি, বাট গন্ধ না বেরোলে নজর লেগেছে। এখানে একটা কথা বলি, মানে তুমি যে জিনিসটা বললে এই জিনিসটাও করে অনেকে, শুকনো লঙ্কার সাথে চুন মেশায় এবং অ্যান্টি ক্লকওয়াইজ মাথা থেকে পা অবধি সর্বাঙ্গে ঠেকিয়ে ঘোরাতে হয় 7 বার। মাথায় থেকে শুরু করে মাথা অবধি এলো, তারপর আর একবার, মানে হাফ অবধি গেলাম, পায়ে থামলো, 7.5 বার হলো। তো তারপরে তুমি যদি পোড়াও অনেক ক্ষেত্রে গন্ধ পাওয়া যায় যদি নজর না লাগে। আর আরেকটা যেটা বললে গন্ধ না পেলে ডেফিনেটলি নজর লেগেছে। আর একটা সাংঘাতিক ব্যাপার হচ্ছে, লঙ্কা পোড়াবার সময় তুমি যদি চামড়া পোড়া গন্ধ পাও, ঠিক আছে, এটা কিন্তু খুব সাংঘাতিক। তখন কনফার্মেশন পাওয়া যায় যে প্রেত, পিশাচ এরকম শ্রেণীর কোনো কিছুর বা তাদের ছায়ার মধ্যে তুমি রয়েছো। তারপর কি হলো, এই জিনিসটা ঘটে, মানে এটা আমি রিলেট করতে পেরেছি। তো এটা ঘটেছিল, তারপরে ওকে একটা তাবিজ দেয়, তারপর থেকে আর ওই রাস্তা দিয়ে এলেও আমাদের অত কিছু, মানে নেগেটিভ জিনিস কিছু একটা আছে বা বুঝতে পারছি, বাট কোনো হার্ম করেনি। কেমন লাগলো এই ক্লিপসটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। এরকম ক্লিপস আরও দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, পুরো পডকাস্টের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটাও চেক আউট করতে পারেন। কৌস্তবের আড্ডা ক্লিপসের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।